আসলে বুঝবেন না যে এটা বাংলাদেশের কোনো ক্যাম্পাস। বাংলাদেশের কোনো ক্যাম্পাস এত সুন্দর হইতে পারে। এই মাঠটা যত সুন্দর, এমনি খালি পাই এমনিতে দৌড়াইতে ইচ্ছা করবে তোমার। অসাধারণ একটা প্লেস আমরা আসছি আজকে। প্লেসটা হচ্ছে চিটাং এর মধ্যে, হয়তো অনেকে গেস্ট করতে পারবেন। প্লেসটা কত সুন্দর সেটা একটু দেখাই। এই মাঠটা যত সুন্দর, এমনি খালি পাই এমনিতে দৌড়াইতে ইচ্ছা করবে তোমার। আর হচ্ছে ওদের ইনফ্রাস্ট্রাকচার গুলো কি সুন্দর, মানে পরিবেশ বান্ধব। আচ্ছা, এই প্লেসটা কোথায় সেটা বলি। এই প্লেসটা হচ্ছে চিটং এর যে আনোয়ারা ইয়ং ওয়ান গ্রুপ আছে তাদের যে নতুন ভার্সিটি, টেক্সটাইল ভার্সিটির হচ্ছে এই ক্যাম্পাসটা। এবং এই ক্যাম্পাসটা এত বেশি অসাধারণ, আপনারা যে না আসলে বুঝবেন না। আর এটা মনে হয় সবার জন্য একটু রেস্ট্রিক্টেড এরিয়া, এখনো পর্যন্ত সবার জন্য সচরাচর আসার সুযোগ নেই। আমরা তো এজ এ পারমিশন নিয়ে হচ্ছে এখানে ঢুকছি, বাট প্লেসটা হচ্ছে একদম আপনি আসলে বুঝবেন না যে এটা বাংলাদেশের কোনো ক্যাম্পাস। বাংলাদেশের কোনো ক্যাম্পাস এত সুন্দর হইতে পারে। খুবই সুন্দর, মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস মনে হয় এটাই, যে ছোট একটা প্লেসের মধ্যে এত সুন্দর সাজানো গুছানো একটা ক্যাম্পাস এটা। তো যারা আসতে পারেন অবশ্যই আসবেন আপনারা। এটা হচ্ছে ক্যাম্পাসের এন্ট্রান্স। এটা দিয়ে সামনে গেলে হচ্ছে যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাদের হোস্টেলগুলো বাইরে থেকে দেখতে এত বেশি সুন্দর, ভিতর থেকে অবশ্যই আরও অনেক বেশি সুন্দর হবে। এবং আমরা হচ্ছে একটা রাউন্ড ট্রিপ দিচ্ছিলাম ক্যাম্পাসে, এবং এদিক দিয়ে ঘুরে সামনে গেলে হচ্ছে পুরো ক্যাম্পাসটাকে এক নজরে দেখা যায়। এবং এখান থেকে ক্যাম্পাসটাকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ পুরো মাঠটা সহ পুরো ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখা যায়। এবং সামনে দিয়ে ঘুরে গেলে হচ্ছে এই ক্যাম্পাসের পিছনের যে জায়গাটা সেটা দেখা যায়। এবং ক্যাম্পাসটা এখনও চালু হয়নি, যার কারণে হচ্ছে আশেপাশে তেমন মানুষজন থাকে না এবং রেস্ট্রিক্টেড এরিয়া। এই ছিল আজকের ক্যাম্পাসটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।